কিন্তু পয়গম্বর এতটুকুই করি আমি ক্ষান্ত হইলাম না। ও গো রহমতের নবী, আমার এলাকার মধ্যে একজন সুন্দরী যুবতী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মেয়েটা মরণের পর তাকে যখন কবরস্থ করা হইল, তাকে যখন দাফন করা হইল, ও গো আল্লাহর নবীজি, ওই মেয়েটাকে যখন দাফন করিয়া সবাই চলিয়া যায়, আমি রাত্রিবেলা ওই কবরটা আস্তে আস্তে করে খনন করলাম। খননের পর ওই কবরটার ভিতর থেকে যুবতীর দেহ থেকে যখন আমি কাপড়টা সরাই নিলাম, উলঙ্গ করিয়া নিলাম, হঠাৎ করে যুবতীর চেহারা দেখে আমার মনের মধ্যে কুমন্ত্রণা ঢুকে গেল। জেনার দিকে আমি আবদ্ধ হয়ে গেলাম, আকৃষ্ট হয়ে গেলাম। ওই মহিলার চেহারাটা এত সুন্দর, চেহারা দেখে আমি যৌবনের তাড়নায় পড়িয়া এক পর্যায়ে ওই মহিলার সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম, গুনাহের দিকে লিপ্ত হয়ে গেলাম। এ পয়গম্বর, শুধু গুনাহের দিকে লিপ্তই হইলাম না গো পয়গম্বর, এক পর্যায়ে যখন জেনা থেকে ফারিগ হয়ে আমি ওই জায়গা থেকে চলে আসতেছিলাম, হঠাৎ করে নবী গো, আমি যখন ভাসানী মিডিয়া সেন্টার, একটি ইসলামিক টিভি। আসমান আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইলেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইলেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, এই হাত দিয়া বান্দাকে বানাইছি, কারণ এই মানুষের চেহারার মধ্যে আছে দামি কপাল। এই কপাল দিয়ে যখন বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, সিজদা থেকে মাথাটা উঠাইয়া গুনার জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলিয়া আল্লাহর দরবারে রোনা জারি করে। আল্লাহ বলেন চোখের পানি জমিনে পড়তে দেরি রে, বান্দার গুনাহ মাফ করতে আমি আল্লাহ দেরি করি না। গুনার পাহাড় মাথায় লইয়া মোরা কান্তেছি, বলেন না বাবা, গুনার বোঝা মাথায় লইয়া মোরা কান্তেছি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি। বাতি নাই রে, সাথী নাই রে আমার যেখানে, বাতি নাই রে, সাথী নাই রে আমার যেখানে, বন্ধু হবেন দিনের নবী সেইখানে, বন্ধু হবেন দিনের নবী সেইখানে। ও আল্লাহর বান্দারা তাকায় দেখো, এই ময়দানের মধ্যে কত মানুষ, কেউ দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কান্না করে না, একমাত্র মালিকের সন্তুষ্টি পাওয়ার জন্য। ওই যে দেখো মানুষগুলা চোখ বেবে, গাল বেবে পানি ছাড়ে,
আল্লাহ বলেন, মানুষ যখন আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়া লিয়াবকু কাসীরা। বান্দা বেশি 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 করে কান্না কর। কান্নাটা আমি আল্লাহর দরবারে এত পছন্দনীয়, এত প্রিয় হয়ে গেছে রে। কান্নার বিনিময় আমি আল্লাহ বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দে। এই জন্য বাবারা, গভীর রজনী যখন হয়ে যাবে, গভীর রজনী সবাই ঘুমায়া যায়, ওই সময় 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর পাগল হয়ে যান, মালিকের পাগল হয়ে যান। দুনিয়ায় কেউ কারো আপন না। স্বার্থের জন্য সন্তান বাবাকে হত্যা করে, বাবা মাও সন্তানকে হত্যা করে দেয়। করোনা মহামারীর মতো রোগ দুনিয়ার জমিনে বুঝাইয়া দিল, এ জমিনের মধ্যে কেউ কারো আপন না। আপন যদি দুনিয়ায় কেউ হয়, তিনি হলেন আমার আল্লাহ। এই মুহূর্তে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, কত সম্পদের মালিক আছে, এত অর্থ সম্পদের মালিক, এর পরেও তো 10টা টাকা কাফনের পকেটে নেওয়ার মতো দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। এই বাবারা, এই যুবকেরা, এই ভাইয়েরা, দিলটা নরম করিয়া দাও। আর দিলে দিলে ভাবো, এই মুহূর্তে যদি আমি আর তুমি মারা যায়, মরণের সঙ্গে সঙ্গে আমার তোমার এই বডির মধ্যে যত যত দামি কাপড় থাকুক না কেন, যত দামি কাপড় হোক না কেন, এই কাপড়গুলা শেষ পর্যন্ত খুলে দিবে। গেঞ্জিটাও পর্যন্ত আমার তোমার শরীরের মধ্যে রাখবে না, বেলেট দিয়া গেঞ্জিটাও কেটে দিবে। গেঞ্জিটা কাটার পর বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করায়া মসজিদের খাটে করে নিয়া গোরস্থানের দিকে নিয়ে যায়, ময়দানের মধ্যে জানাজার নামাজটা পড়ায় দেয়। শেষ বিদায় গোরস্থানে দিয়া আপনজনেরা যার যার মতো দুনিয়ার বুকে চলে যায়, আপনজনেরা যার যার বাড়িতে চলে যায়। ও আল্লাহর বান্দারা, মনে মনে ভাবে, এই মুহূর্তে যদি আমি আপনি মারা যাই, কি এমন নেকি নিয়া কবরে গেলাম, কি এমন আমল আজকে সারা দিনের ভিতরে, ও আল্লাহর বান্দারা, এমন কি আমল করলেন যে আমল নিয়া আমার আল্লাহর দরবারে হাজিরা দিবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আজকের দিনের এই আমলটা একটু বড় ধরনের আমল করেছে, এমন কোন আমল তো আমার না। আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ, তাফসীরুল কোরআনের মাহফিলের ভিতরে ময়দানের মধ্যে বসে গেলাম, একমাত্র তোমাকে খুশি করার জন্য বসে গিয়েছি, অন্য কোনো নিয়ত নাই। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। সকলেই বলেন আমিন। জীবনে না করিলাম মোরা বন্দেগী, বলেন না, এ জীবনে না করিলাম মোরা বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম। দিলটা নরম করে দেন। জীবনে বহুবার তওবা করেছেন, অনেক অনেক অনেকবার তওবা করেছেন, আবার সেই গুনায় শামিল হয়েছেন। প্রতিদিন তো আমরা তওবা করে নেই, প্রতিদিন তো আল্লাহর কাছে বলি আল্লাহ হয় না, আবার গুনাহের মধ্যে শামিল হয়ে যায়, ঠিক না?
দিলটা নরম করে দেন, আর মনে মনে ভাবেন কে জীবনে কত গুনাহ করেছেন, কেউ না জানলে আপনি তো জানেন, ঠিক না? তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও আল্লাহর বান্দারা, এমন ভাবে তওবা করেন, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। তওবা যদি করতে হয় তওবায়ে নাসুহার মতো তওবা করো, খাঁটি দিলে তওবা করিয়া আল্লাহর কাছে এমন ভাবে তওবা করো, জীবনে আর কোনোদিন অন্যায় করব না, জীবনে আর কোনোদিন অসৎ কাজের দিকে পা বাড়াবো না, জীবনে আর কোনোদিন গুনাহের দিকে যাব না। যতদিন আমার আল্লাহ হায়াতের জিন্দেগি দিয়েছেন, এই জীবনে আর জীবনে কোনোদিন গুনাহ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি আবার গুনাহ করবেন? নিয়ত আছে? আহা, আমি তো মাঝে মধ্যেই বলি, উচিত কথা কইলেই তো আবার চাচা বেজার, উচিত কথা বললে কি চাচা নাই থেকে নামো। গুনাহ আমরা করি না, কিন্তু আমাদের ঈমানটা বিক্রি করে দেই। গুনাহ আমরা করি না, ঈমানটা কি করে দেই? কেউ যদি সারা জীবন নেক আমল করছে কিন্তু ঈমান নাই, সারা জীবন নেক আমল করছে কিন্তু কি নাই? ঈমান নাই। আর নেক আমলে কোনো কাজে লাগছে? হ্যাঁ, তা আমরা ঈমান বিক্রি করি কোন সময়? একটু মনে করে দিব কোন জায়গায় বিক্রি করে দেই, মনে করে দিব। ভোটের আগে এমপিরা সব মসজিদে মসজিদে, পাঞ্জাবি আর টুপি মাথায় আর তসবিহ হাতে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। ভোটের আগে এমপিরা সব মসজিদে মসজিদে, পাঞ্জাবি আর টুপি মাথায় আর তসবিহ হাতে। জীবনে নামাজ পড়ে নাই তারে ও মসজিদে পাও, জীবনে নামাজ পড়ে নাই তারে ও মসজিদে পাও। ভোটের আগেই চিন্তা করে নাও, কারে তুমি ভোট দিতাছো, কারবা জন্য ভোট চাও, ভোটের আগেই চিন্তা করে নাও। ঠিক কিনা বলে? ওই সময় তো 1000-1500 টাকার বিনিময়ে ঈমানটাই বিক্রি করে দেন। আমি আপনাদের কাছে জানতে চাই, সারা জীবন আপনি নামাজ পড়লেন, সারা জীবন তাহাজ্জুদ পড়লেন, সারা জীবন হজ করে গেলেন, প্রত্যেক বছরে বছর হজ করলেন, কিন্তু আপনার ঈমান নাই। কাজই বল, আপনি অসৎ মানুষকে, বেনামাজিকে, একজন সুদখোরকে, একজন ঘুষখোরকে, একজন দুর্নীতিবাজকে, একজন অসৎ চরিত্রের মানুষকে যখন আপনি আপনার ঈমানটা বিকিয়ে দিলেন, সারা জীবন যত অন্যায় করবে সব বলার সদকায়ে জারিয়া পাইবেন না মনে হয়? হুজুর যদি কোরআন শরীফ পড়ে তাইলে সদকায়ে জারিয়া নিব, কিন্তু যদি গুনাহ করে এটা নিব না। কালেমা পড়ে লা ইলাহা। আচ্ছা, আমার মা বোনদের জায়গার খুবই সংকট হয়ে গেছে। মা বোনদেরকে একটু বলবো, আপনারা একটু জিকির করতে করতে সামনের দিকে অগ্রসর হন। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কেউ কারোর সঙ্গে হিংসা বিদ্বেষ নাই, মালিকের সন্তুষ্টির জন্য এসেছি, আল্লাহকেই খুশি করব। কালেমা পড়ে লা ইলাহা। মা বোনেরা সামনের দিকে আগায় যান, পিছনে জায়গা হইতেছে না। আর পিছনের ভাইরা একটু সামনে আগায় যান, পিছনে তো অনেক, সামনে অনেক জায়গা আছে। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করলেন আপনারা? তাহলে আমাদের ঈমানটা কি করতে হবে? মজবুত করতে হবে। ঈমান যদি মজবুত করেন,
ইমান যদি মজবুত করে, একবার যদি ইমানটা মজবুত করে সঠিক পথে চলেন, তাহলে আর পরগাছার মতো বাঁচতে হবে না। ঠিক না? যদি পরগাছার মতো বাঁচতে হয়, যদি মায়ের ধর্ষিতা মুখ দেখতে হয়, ঠিক না? যদি পরগাছার মতো বাঁচতে হয়, যদি বোনের ধর্ষিতা মুখ দেখতে হয়, তবে এমন জীবন দিয়ে লাভটা কি তুমি? সে কথা কখনো ভেবেছ কি তুমি? সে কথা কখনো ভেবেছ কি? যদি সন্ত্রাস দমানো নাই বাজায়, যদি না খায় মানুষ এখনো ঘুমায়, ঠিক কিনা বলেন? যদি সন্ত্রাস দমানো নাই বাজায়, যদি না খায় মানুষ এখনো ঘুমায়, তবে সরকার নামের ওই পুতুলটাকে বলো বারবার পাল্টিয়ে লাভটা কি তুমি? সে কথা কখনো ভেবেছ কি তুমি? সে কথা কখনো ভেবেছ কি? কখনো ভাবছেন? কখনো ভাবছেন? আল্লাহ তাআলা আমাদের সহি বুঝদান করেন, বলেন আমিন। বলতেছিলাম, কয় শ্রেণীর মানুষ আল্লাহওয়ালা হওয়া সহজ? কয় শ্রেণীর মনে আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। কয় নাম্বার গেল? 2 নাম্বার গেল। 2 নাম্বার। প্রথম নাম্বার যৌবন কালের যুবক। যৌবন কালের যুবক। এই যুবকেরা কারা আছে একটু হাতটা তুলে দেখাও। আমিও তোমাদের মতো যুবক, আমার বয়সও তোমাদের মতোই। এই যৌবনকালের যুবকদের একটা অনুরোধ করে যাব রে বাবা, জীবন ভর তওবা করলা কিন্তু আমল বাস্তবায়ন করলা না। আজ থেকে খাঁটি দিলে নিয়াত করো জীবনে কোনো দিন মার সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করবা না। আজ থেকে খাঁটি দিলে নিয়াত করো, এই ময়দান থেকে বাসায় যাইতে দেরি যারা বাবার সঙ্গে বেয়াদবি করছো, আর জীবনে বাবার সঙ্গে বেয়াদবি করবা না। মায়ের সঙ্গে বেয়াদবি করছো, জীবনে আর কোনোদিন মার সঙ্গে বেয়াদবি করবা না। বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করছো, জীবনে নিয়ত করো আর কোনোদিন বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করব না। দুনিয়ার জমিনে যদি আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে চলে যাইতে চাও, খবরদার জীবনে কোনোদিন মার সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করবা না। বড় ভাইয়ের সঙ্গে জীবনে কোনোদিন বেয়াদবি করবা না। এই বাবারা, 2 নাম্বার হইল ওই বৃদ্ধ মানুষ যাদের চুল দাড়ি গোলা পেকে গেছে। 3 নাম্বার ওই সমস্ত শিশু মাসুম বাচ্চারা যাদের এখনো পর্যন্ত গুনাহের বুঝ হয় না। এই জমিনের মধ্যে অনেক শিশু বাচ্চা আছে। এই মাদ্রাসার দিকে তাকান, এই মাদ্রাসার দিকে তাকান, দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন পর্যন্ত গুনাহ কি বুঝে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজে যায়, হাজির হয়ে যায়। ফজরের নামাজ, ও আল্লাহর বান্দা, নাক ডেকে মশারির তলে কম্বলটা মোড়াই দিয়ে ঘুমায় গেলা। অথচ ওই যে দেখো মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালবে ইলম ঘুমায় না, শেষ রাতে উঠিয়া ওই যে কবরস্থানের পাশে আমার মালিককে সন্তুষ্ট করার লক্ষ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়া সকালে যখন ফজরের নামাজের আজান হয়, মুয়াজ্জিন যখন ডাক দেয়, মুয়াজ্জিন যখন মাইকের সামনে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আরেকটু আসতে বলেন, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح।
এরপরে কি বলে ফজরের সময়? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে সকালবেলা ঘুমাইছেন কে কে? ফজরের নামাজ না পড়ে মুয়াজ্জিন কত সুন্দর করে বলে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ উত্তম। অথচ এখানে অনেক মানুষ আছেন, আমি বলবো না, আপনারা হাতটা তুলান, পায়ে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, ফজরের সময় ঘুমায় গেছেন। কেউ যদি জীবনে সংসারে বরকত চান, সংসারে যদি উন্নতি চান, যদি সংসারে আল্লাহর খাস রহমত চান, জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা দিয়েন না। আগে বলেন, নামাজি হবেন না ইমানদার হবেন? ইমানদার হইতে হবে, নামাজিও হইতে হবে, তবে ইমানদার নামাজি হইবেন। কি হবেন? ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতে সবসময় পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দারা, তিন নাম্বার ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, মাদ্রাসার তলবে ইলম বেগুনা মাসুম, যারা এখন পর্যন্ত গুনাহ কি বুঝে না, গুনাহ কি জানে না, ওই ছোট্ট ছোট্ট বাচ্চারাও পর্যন্ত মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে সকালবেলা কান্না করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ এই কবরস্থানে যত মাইয়াত ঘুমায়া আছে, কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেয়। দোয়া করে কি করে না? এই বাবারা, 3 নম্বরে বললাম, 1, 2, 3 মধ্যে কি আমি আপনি শামিল হইতে চাই? শামিল হইতে চাইলে এতদিন পর্যন্ত যত গুনাহ করেছেন, খাঁটি দিলে তওবা করেন, আল্লাহ জীবনে আর কোনোদিন অন্যায় করব না, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। কবিরা তো দূরের কথা, সগীরা গুনাহ পর্যন্ত করব না। গোপনে জানা অজানা শিরক বিদআতি, সগীরা কবিরা কত গুনাহ করলাম। আল্লাহর বান্দারা, খাঁটি দিলে যদি তওবা করতে পারেন, তওবা করতে দেরি আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। গরম সাহাবী হযরত উমর রাস্তা দিয়া যায়, দেখে একজন যুবক কান্না করতেছে, হাউমাউ করে কান্না করে। গরম সাহাবী হযরত উমর দেখতে পায় এক যুবক কান্নাকাটি করতেছে, হাউমাউ করে কান্নাকাটি করে। হযরত উমর গিয়ে ডাক দে বলেন, যুবক কি জন্য কান্না করো রে? কি ব্যথা তোমার মনে? কি কষ্ট নিয়া তুমি কান্নাকাটি করো? যুবক কোনো কথা বলে না। হযরত উমর বলেন, এই যুবক, আবারও বলি, কি এমন দুঃখ, কি এমন ব্যথা? আমি উমরের কাছে বলো, কি জন্য কান্না করো রে? যুবক কোনো কথা বলে না। হযরত উমর তো গরম সাহাবী না নরম সাহাবী, মেজাজটা গরম হয়ে গেছে। এই যুবক, কতবার করে বললাম একটা চটকানা মেরে দিমু। হযরত উমর কেমন গরম। হযরত উমর যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, 40 দিন পর্যন্ত শয়তান রাস্তা দিয়ে হাঁটার সাহস পায় না। ওই গরম সাহাবী বলেন, আমি ওই যুবকের দিকে তাকাইলাম, বারবার তাকাইয়া দেখলাম যুবক শুধু কান্না করে, কিছু বলে না, হাউমাউ করে কান্না করে। যদিও আমি তার প্রতি রাগান্বিত হয়ে যায়, যদিও আমি তার প্রতি মন খারাপ করি, কিন্তু আমি তাকায়া দেখলাম রে, ওই যুবকের কান্নার পরিমাণটা এত বেশি ছিল, কান্নার পরিমাণটা এত বেশি। যুবকের কান্না দেখিয়া আমার চোখ দিয়া পানি বের হয়ে গেছে, আমিও কান্না করে ফেললাম। আমি ডাকদা বললাম, যুবক, তোমার কি মা মারা গেছে নাকি তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে? কি এমন ব্যথা নিয়ে কান্না করো রে বাবা? এই ময়দানের মধ্যে কত মুরব্বীকে দেখলাম
বয়ান শুনতেছে আর চোখ দিয়ে পানি পড়ে। কারণ কি, এই জায়গায় একটা জিনিস চিন্তা করে, আমার মালিকের দরবারে কি নিয়ে চলে যাব রে বাবা, কি এমন আমল করব মালিকের দরবারে নিয়ে গেলাম, কি এমন আমল নিয়ে গেলাম, যদি আমার গুনাহের হিসাব হয় আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই কথা ভাবিয়া কান্না করে, কথা বলেন ঠিক কিনা? ওই যুবক কান্না করে। হযরত ওমর ডাক দেয়া বলেন, যুবক কি এমন ব্যথা, কি এমন কষ্ট রে, বারবার কেন কান্না করো, কিছুই তো বলো না? যুবক ডাক দেয়া বলেন, ও ওমর, তোমার কাছে আমি বলবো না, যদি বলতে হয় আল্লাহর পয়গম্বর রহমতের নবীর কাছে গিয়া বলবো। নবী বাদশাহ দু জাহান উম্মতের লাগিয়া সদায় থাকতেন পেরেশান। মারহাবা বলেন। নবী বাদশাহ দু জাহান উম্মতের লাগিয়া সদায় থাকতেন পেরেশান। ইয়া উম্মতি হাবলি বলে, ইয়া উম্মতি হাবলি বলে হতেন দিওয়ানা। পাপী তরাইতে ভিজে দিলেন রব্বানা, পাপী তরাইতে ভিজে দিলেন রব্বানা। মারহাবা বলেন। ওই যুবক ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবী উমর, আমি তোমার কাছে বলবো না। কেন আমার কাছে কেন বলবি না? যাই আমি পয়গম্বরের কাছে বলবো, তোমার কাছে বলতে চাই না। হযরত উমর বলেন, ঠিক আছে চল। পয়গম্বরের কাছে নিয়ে গেলেন। পয়গম্বরের কাছে যখন যায়, হযরত উমর ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই যুবক শুধু কান্না করে, কান্না করে। কি এমন অন্যায় করেছে, অপরাধ করে কিচ্ছু বলে না, শুধু কান্না করতেছে। আমি মনে করেছিলাম ওর মা দুনিয়ায় নাই, ওর বাবা বুঝি দুনিয়াতে নাই, এই জন্য মনে হয় কান্না করে। কিন্তু নবীজি না, না, এই যুবকের পরেও কিছু বলে না। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, যুবক কি এমন কাজ হয়েছে রে যুবক, কেন কান্না করো, কি মনে ব্যথা, কি মনে কষ্ট রে? যুবক ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, ও গো আল্লাহর হাবিব, আমার জীবনে এমন অন্যায়, এমন অপরাধ করেছি গো পয়গম্বর, এমন গুনাহ করেছি, আমার আল্লাহ আমারে মাফ করবে, এই ভয়ে আমি কান্না করি। আল্লাহর পয়গম্বর বলেন, যুবক কত বড় গুনাহ করেছো? বলে, হুজুর অনেক অনেক বড় গুনাহ করেছি। কত বড়? বলে, হুজুর অনেক লম্বা গুনাহ। এই যুবক কত বড়? বলে, হুজুর অনেক বড়। আল্লাহর নবী ডাকতে বলেন, যুবক তুমি কি উহুদ পাহাড়ের চাইতেও বড় গুনাহ করেছো? যুবক বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উহুদ পাহাড়ের চাইতেও বড় গুনাহ করেছি। আল্লাহর নবী ডাকতে বলেন, যুবক কি এমন অন্যায় করেছো রে, কি এমন গুনাহ করেছো? এই যুবক আমার কাছে বলিয়া দে। যুবক ডাকতে বলেন, পয়গম্বর আমি দরিদ্র মানুষ, কষ্ট করি, কিন্তু আমার তেমন কোনো ইনকামের পথ, তেমন ভালো পথ ছিল না, ভালো কোনো ইনকামের সুযোগ আমার নাই। আমি দরিদ্র মানুষ, সংসার চালাইতে গিয়া এমন একটা পথ বেছে নিলাম গো পয়গম্বর, যেই পথটার মতো জঘন্য পথ আর জমিনের মধ্যে নাই, যেই পথটার মতো দুনিয়ার জমিনে জঘন্যতম পথ আর নাই। আল্লাহর নবী বলেন, যুবক কোন পথটা বেছে নিয়েছ? যুবক ডাক দা বলেন, পয়গম্বর আমি আমার এলাকার যত মানুষ মারা যাইতো, মারা যাওয়ার পর দিনে
দিনের বেলা লাশটারে দাফন করত, রাত্রিবেলা ওই কবর খনন করিয়া কাফনের কাপড়টা চুরি করে বাজারে বিক্রি করতাম। বাজার থেকে বিক্রি করে যা কিছু আয় হইতো ওইটা দিয়ে আমি সংসার চালাইতাম। কিন্তু পয়গম্বর এতটুকুই করি আমি ক্ষান্ত হইলাম না। ও গো রহমতের নবী, আমার এলাকার মধ্যে একজন সুন্দরী যুবতী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মেয়েটা মরণের পর তাকে যখন কবরস্থ করা হইল, তাকে যখন দাফন করা হইল, ও গো আল্লাহর নবীজি, ওই মেয়েটাকে যখন দাফন করিয়া সবাই চলিয়া যায়, আমি রাত্রিবেলা ওই কবরটা আস্তে আস্তে করে খনন করলাম। খননের পর ওই কবরটার ভিতর থেকে যুবতীর দেহ থেকে যখন আমি কাপড়টা সরায় নিলাম, উলঙ্গ করিয়া নিলাম, হঠাৎ করে যুবতীর চেহারা দেখে আমার মনের মধ্যে কুমন্ত্রণা ঢুকে গেল। জেনাহের দিকে, জেনার দিকে আমি আবদ্ধ হয়ে গেলাম, আকৃষ্ট হয়ে গেলাম। ওই মহিলার চেহারাটা এত সুন্দর, চেহারা দেখে আমি যৌবনের তাড়নায় পড়িয়া এক পর্যায়ে ওই মহিলার সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম, গুনাহের দিকে লিপ্ত হয়ে গেলাম। এ পয়গম্বর, শুধু গুনাহের দিকে লিপ্তই হইলাম না গো পয়গম্বর, এক পর্যায়ে যখন জেনা থেকে ফারিগ হয়ে আমি ওই জায়গা থেকে চলে আসতেছিলাম, হঠাৎ করে নবী গো, আমি যখন ওই জায়গা থেকে চলে আসতেছিলাম, হঠাৎ করে পিছন থেকে কে যেন ডাক দেওয়ার, রে আল্লাহর নাফরমানদারা, এক কদম সামনে অগ্রসর হইতে পারবি না। হুজুর, আমি থম মেরে দাঁড়ায় গেলাম। এই কবরস্থানে তো আমি ছাড়া আর কেউ নাই, আমি ছাড়া তো আর পিছনে কেউ নাই। তাকায় দেখলাম ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। পিছনের দিকে যখন তাকাইলাম, এক পর্যায়ে তাকায় দেখি যেই মহিলার সঙ্গে আমি জেনা ব্যভিচার করলাম, ওই মহিলা আমার পিছনে দাঁড়ায় আমাকে ডাকতেছে, আর ডেকে ডেকে বলে, যুবক দাঁড়া, এই আল্লাহর নাফরমানদারা, একটা কদম সামনে অগ্রসর হইতে পারবি না। এই কবরস্থানে কত মাইয়াত আছে, কারো দিকে তোর নজর পড়ল না, আমার দিকে কি তোর নজর পড়ে গেল? এই যুবক, কত মানুষ এই কবরস্থানে আছে, কারো দিকে নজর পড়ল না, শুধুমাত্র কি আমার দিকেই নজর পড়ল। জীবনে দুনিয়ার জমিনে কোনোদিন অন্যায় করি না, কোনদিন বেপরদায় চললাম না, গুনাহে কবিরা তো দূরের কথা, জানা মতে সগীরা গুনাও করলাম না। আর আজকে এই কবরের মধ্যে আমার বাবা মা আমাকে বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করায়া সুন্দর করে পবিত্র অবস্থায় এই কবরের মধ্যে রেখে গেল। এই কবরের মধ্যে রাখিয়া আমাকে যখন এই কবরের মধ্যে দাফন করে গেল, এই কবরের মধ্যে তো আমাকে আমার মা বাবা পবিত্র অবস্থায় রেখে গিয়েছিল, কিন্তু রে যুবক, এই কবরের মধ্যে তুই আমাকে নাপাক করে গেলি। হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে কোন মুখ নিয়ে নাপাক অবস্থায় আমি দাঁড়াবো? এই কবরে কি তুই আসবি না? এই কবরের ভয় কি তোর অন্তরের ভিতরে নাই? যুবক বলেন, পয়গম্বর, এই কথাগুলা শুনতে শুনতে এক পর্যায়ে আমি ওই জায়গায় অজ্ঞান হয়ে যাই। সকালবেলা যখন আমি আসলাম, ওগো আল্লাহর নবী, সকালবেলা আমি অচেতন অবস্থা থেকে যখন বাগনা পেলাম, বাসায় দেখি আমি জাগনা হয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই ঘটনার পর থেকে এখন পর্যন্ত ঠিক মতো খাইতে পারি না, পড়তে পারি না, ঘুমাইতে পারি না। ওগো আল্লাহর নবী, আপনি বলেন আল্লাহকে এই গুনাহ মাফ করবেন? নবী আমার ডাকতে বলেন, যুবক, মানুষ কি এমন অন্যায় করতে পারে?
মানুষ কি এমন অন্যায় করতে পারে রে? এত বড় নাফরমানি, এত বড় গুনাহ কি মানুষ করতে পারে? এই যুবক, এত বড় অন্যায় কেমনে করলে? যা, আমার এখান থেকে দূর হয়ে যা। আমার আল্লাহ যদি তোরে মাফ করে দেয়, পরবর্তীতে তোরে জানায়া দেওয়া হবে, খবরদার এর আগে তোর এই চেহারা আমারে দেখাইবি না। যুবক বলেন, ওই জায়গায় যখন রহমতের নবী তারা দিলেন, রহমতের নবী তারায়া দেওয়ার পর যুবক পাহাড়ের দিকে চলে যায় আর আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ তুমি ছাড়া তো আর আমার যাওয়ার জায়গা নাই। রহমতের নবী আমারে ফিরা দিল, আল্লাহ তুমি ছাড়া তো আর আমার যাওয়ার জায়গা নাই। গুনার কথা স্মরণ করিয়া যুবক শুধু কান্না করে আর কান্না করে। এ আল্লাহর বান্দারা, আমাদের জীবনেও তো কত অন্যায় করলাম, কত গুনাহ করলাম, খাঁটি দিলে তওবা করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও।